দক্ষিণবঙ্গে আজকে দ্বিতীয় দফার ভোট, তবে কিছু বিক্ষিপ্ত ঝামেলার খবরও সামনে এসেছে। কিছু জায়গায় মাথা ফাটা, দুপক্ষের মারামারি, বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সেভাবে মৃত্যুর খবর সামনে আসেনি। অন্যদিকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল দক্ষিণবঙ্গের ভোট নিয়ে কি বললেন জেনে নেব। তো বললাম আপনাকে রিপোর্ট সম্ভাবনা শুধু দেখছি, যেখানে টেপ লাগা আছে, যেখানে আতার লাগা আছে, এখন পর্যন্ত ওটাই আছে। এটা যেটা হচ্ছে কোনো পাবলিক জন্য হচ্ছে না। পাবলিক তো চেয়েছে সুষ্ঠুভাবে ভোট করার জন্য। কিছু দুষ্কৃতীরা যেটা আছে ওটা গিয়ে ভোটিং সময় লাগিয়ে দিচ্ছে। রাত্রি হলো না, এটা সকাল দিকে মক পোল আগে হলো না, পোল স্টার্ট হলো না, ওর মাঝখানে কেউ গিয়েছে যেটা এটা লাগিয়ে দিয়েছে। এক লোক থাকতে পারে, অন্য লোক থাকতে পারে, মদের মান লোক থাকতে পারে। ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছে যে বহিরাগত ঢুকেছে এবং যারা সেন্ট্রাল বাহিনী তারা নিয়ম মাফিক না কাজ করে তারা এমন কাজ করছে যেটা মানুষের হেনস্থা হচ্ছে, পলিটিক্যাল লিডারদেরও হেনস্থা। দেখো, এটা তো আমি কালকে भी ডেলিগেশন এসেছিল, আমি আমার অর্ডার দিয়েছিলাম কি বহিরাগত যেটা আছে 48 আওয়ার্স আগে অ্যাসেম্বলিতে থাকতে পারবেন না। কালকে দুজন এসেছিল এখানে, একজন মাননীয় মন্ত্রী এসেছিলেন, ম্যাডাম এসেছিলেন, একজন और এসেছিলেন। আমি অর্ডার भी দিয়েছিলাম, আমি অন্য লোক भी অর্ডার চেয়েছিলাম, আমি দিয়েছিলাম। और এটা ওসি সরাসরি দায়িত্ব আছে কি ও দেখবে কি বহিরাগত এখানে আসবে না। যদি এ ছাড়া সার্টিফিকেট দিয়ে পরে ওসি और ডিসিপি और সবাই সার্টিফিকেট দিয়ে পরে যদি বহিরাগত এসে গেছে, আমাদের কাছে প্রমাণ আসবে, তো আমরা অ্যাকশন নেব। আমি কিছু বলতে পারবো না কত রিপোর্ট হবে, কখন রিপোর্ট হবে, ইসিআই কত রিপোর্ট অ্যাকসেপ্ট করবে, কি হবে না হবে, কালকে কিছু বলতে পারবো না। লেট আস কাম টু দ্য রিয়েল ওয়ার্ল্ড যেটা আছে। আজ বিকেলে যখন হয়ে যাবে, প্রিসাইডিং অফিসার দেখে নেবে, সব হয়ে যাবে, দেন ইট উইল ডান। বাট আমাদের পলিসি ডিসিশন আছে যেখানে আমাদের স্যাংটিটি অফ ইলেকশন কম্প্রোমাইজ হবে, আমার ইন্টিগ্রিটি অ্যান্ড চাস্টিটি অফ দ্য ইলেকশন কম্প্রোমাইজ হবে। ওখানে যেখানে আমাদের শঙ্কা আছে ফ্রি অ্যান্ড ফেয়ার হচ্ছে না, গ্রেভ ডাউট হচ্ছে, ওখানে নিশ্চয়ই রিপোল হবে। রিপোল যে আছে একটা প্রাবধান আছে, রিপোল ওখানে রিজন জন্য আছে। রিজন যদি মিট হবে, টেস্ট মিট হবে, আর যদি সার্কামস্টান্সেস যে আছে প্রয়োজন ভিত্তি মিট হবে, তারপরে রিপোলও হবে। কমপ্লেন্ট কত এসছে যেটা প্রমাণ হয়ে যাবে, যেটা আছে ও ইচ অ্যান্ড এভরিথিং, ইচ অ্যান্ড এভরি ডেটা আমরা দেখছি, ব্যাক ডেটা দেখছি, ফ্রন্ট ডেটা দেখছি, স্ক্রোল করছি, দেখছি, ফোন করছি, প্রিসাইডিং অফিসারকে, সেক্টর অফিসারকে ফোন করছি, সবাইকে একমত হয়ে দেখবো, 100% শিওর হবো, তারপরে তো আরও যেটা আছে ডিও অর্ডার করবে রিপোর্ট। স্যার সিইসির সাথে কথা হয়েছে, স্যার সিইসি বা কমিশনের কি কোনো কথা হয়েছে এই যে পুরো ইস্যুগুলো যেগুলো হয়েছে? সিইসি সঙ্গে তো যেটা সিইসি আছে, যে কমিশন আছে, ও তো দৈনিক যোগাযোগে আছে। ওনাদের কোনো বক্তব্য এটা নিয়ে? ওনার বক্তব্য তো এটাই আছে কি ভাই, জিরো টলারেন্স টুয়ার্ডস এনি ইলিগ্যালিটি। ওরাও বলেছে কি যদি টেপ আছে দেন ইটস স্পয়েলিং দ্য স্যাংটিটি অফ ইলেকশন অ্যান্ড উই ক্যানট কম্প্রোমাইজ স্যাংটিটি অফ ইলেকশন আন্ডার এনি ওয়ে। আমি তো আগাম থেকে বলছি, শুধু এটা নেই কি আপনি বুথে এসে গন্ডগোল করবেন, আর তারপরেই যেটা আছে এসব যেমন করছেন, আপনি টেপ লাগাচ্ছেন, আতার লাগাচ্ছেন, या আপনি ঢুকে যাচ্ছেন ভিতরে, या অ্যাটাক করছেন, এসব তো আলাদা ম্যাটার আছে। আমি তো বললাম কি 135A RPI 1951 হিসাবে বুথ ক্যাপচারিং ইজ ডিফাইন্ড ইভেন ইন দ্য হিন্টারল্যান্ড, যেখানে ভোটার থাকে ওখানে আপনি হুমকি দিয়ে আটকাচ্ছেন, ওখানে সব করছেন, আর এটা যদি প্রমাণ হয়ে যাবে তারপরে অবশ্য আপনার রিপোর্ট